নমস্কার বন্ধুরা, শিখার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাই আমি আপনাদের জন্য আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো সুজির লাড্ডু। সুজির লাড্ডু ভীষণই একটি জনপ্রিয় খাবার। এটা আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারবেন, আপনাদের গোপাল সোনাকে দিতে পারবেন। তাই আজ আমি নিয়ে এসেছি। দেখে নিন আমি সুজির লাড্ডু বানানোর জন্য কি কি নিয়েছি। এখানে সুজি নিয়েছি, কাঁচা সুজি, চিনি, গরুর দুধ, আপনারা চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারবেন, এলাচ, আর এখানে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ, আর এখানে নিয়েছি সাদা তেল। প্রথমে একটা পাত্রে সুজিটা ঢেলে নেব। আমি এই ছোট্ট গ্লাসটাই করে সুজি মেপে নিয়েছি। আমি যতটুকু সুজি নিয়েছি ঠিক ততটুকুই আমি গরুর দুধটা দিয়ে দেব। আমি গ্লাসের এই পরিমাণ মতো আমি সুজি নিয়েছি, তাই সেইটুকুই আমি দুধ নিলাম। দুধটা আমি জাল দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা দুধও দিতে পারবেন। যদি জাল দিয়ে দেন তাহলে অবশ্যই দুধটা ঠান্ডা করে নেবেন। এবার এর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দেব। এবারে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু জল জলে আছে। এবার এটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমরা উনুনটা ধরিয়ে নেব। এবার শুকনো কড়াইতে আমি এলাচগুলো ভেজে নেব। এলাচগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর থেকে ছোট ছোট করে বড়া ভেজে নেব। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। এবার বাকিগুলো ভেজে নেব। এই বড়াগুলো ঠান্ডা করে নিয়েছি, এবার হাতে ছোট ছোট করে ভেঙে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো ভেঙে নিয়েছি।
এবার এটা মিক্সিতে দিয়ে মিক্স করে নিয়ে আসবো। এই দেখুন বন্ধুরা, আমি মিক্সার করে নিয়ে এসেছি। এবার আমি যে গ্লাসে মেপে আমি সুজি আর দুধ নিয়েছিলাম সেই গ্লাসে মেপে আমি জল দিয়ে দেবো কড়াইতে। আর সেই গ্লাসের মাপ করেই আমি একই মাপে আমি চিনিটাও দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনির একটা শিরা তৈরি করে নেব। সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে দেব। আমি এখানে হলুদ ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে লাল কিংবা খয়েরি কালারের যে হলুদ ফুড কালারগুলো পাওয়া যায় কিংবা অরেঞ্জ কালার, ওগুলোও দিতে পারবেন। দেখুন বন্ধুরা, কেমন আঠালো একটা ডো তৈরি করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব সুজির এই মিশ্রণটা দিয়ে দেব। এবার এর মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। আর এখানে যে আমি এলাচটা ভেজে রেখেছিলাম সেই এলাচটা গুঁড়ো করে নিয়ে এসেছি, এই গুঁড়ো এলাচটা দিয়ে দেব। এই সময় আমি উনুনের আঁচটা একদম নিভিয়ে দিয়েছি। রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, অনেকটা শুকিয়ে গেছে। এবার উনুন থেকে কড়াইটা নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলেই লাড্ডুর আকার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটাই ঠান্ডা হয়েছে, কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে লাড্ডুর আকার করতে অসুবিধা হবে, সুজিটা ঝরঝরে হয়ে যাবে। একটু গরম থাকতে থাকতেই এটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে লাড্ডুটা। আর এই লাড্ডু তৈরি করার সময় হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, না হলে এই লাড্ডুর এই দানা হাতে লেগে যাবে। দেখুন বন্ধু, লাড্ডুগুলো সব তৈরি করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম দোকানের লাড্ডুর মতোই দেখা যাচ্ছে। বন্ধুরা, লাড্ডুটা সত্যি অসাধারণ হয়েছে। আপনারা এভাবে তৈরি করে খাবেন। আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের সঙ্গে প্রচুর করে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।